ছেলেটির মন তো ভেঙে গেল, কিন্তু মন ভাঙলে কি হবে, তার ভিতরের টানটা তো চলে গেল না তার জগৎ থেকে। সে তখন ধীরে ধীরে ওইসবের মধ্যেই মশগুল হয়ে পড়ল। আস্তে আস্তে প্রৌঢ়ত্বের দরগুড়ায় এসে দাঁড়ালো এবং একদিন নিজের ঘরে তার যে আলমারিটা আছে, আলমারিটা ভাঙা, সেখানে বেশ কিছু পোশাক রয়েছে, নবাব সিরাজউদ্দৌলার পোশাক, তার যেগুলো পড়লো, পড়ার পর সেই তখন যে কথাগুলি বলছে সেগুলো আজও আমার মনের মণিকোঠায় গেঁথে আছে বলেই আজকে এই কথাগুলো বলবো। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা একটা ঘর, যার চতুর্থ দেওয়াল হব আমি নিজে, যে একটা সাজঘর। সেখানে গ্রেপ, স্পিরিট গাম আর জিঙ্কের মরির গন্ধে আমি সাজবো। আমি আল্লাহ দিতে পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করবো অনেকক্ষণ। তারপর রাত একটু বাড়তি, হাজাগের চারিদিকে লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গেরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে আর বৃত্তের মতো চোখ যখন আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো, জননায়কের মতো সামনে আসবো আমার সব কথা নিয়ে। যে কথা বলে দিয়েছে আমার বন্ধু, যে ভাব দিয়েছে আমার সত্তা, যে আবেগ দিয়েছে আমাকে পিতৃপুরুষের রক্তের কল্লোল, তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব। আর মানুষ মানুষ আমাদের মতো সব মানুষ আমাকে ভালোবাসবে। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম এই কথা ভেবে যে আমাকে আমাকে আমার অশেষ দুর্বলতা যন্ত্রণাকে ক্ষমা করবে। তখন আসলে সামনে বসা তারই রক্তের শিশুকে জড়িয়ে ধরে ভাববে, আমি একে অভিশপ্ত হতে দেব না। আমি আমি ওই সচ্চারিত রটের মতো এই ভালোবাসাকে বাঁচাবো। হ্যাঁ, আমি মহৎ ভালোবাসাকে বাঁচাবো। আর তখনই আমি আমার অন্নপদকে নিয়ে আসবো সফলতার তীর্থে, ভালোবাসার বিমিশ্র আনন্দের সার্থকতায়। তখন স্বর্গ থেকে একটি দেবমালা নেমে আসবে আমার দেশের, আমার প্রতিবেশীর কাছে, বলবে, তোমরা শুদ্ধ, তোমরা মুক্ত, অনেক নিশ্চয় তপস্যায় তোমরা অমৃত।